সো গাইস আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা বিকাশ থেকে লোন নিতে পারবেন। আমি নিজেও লোন নিয়ে দেখাবো। তো গাইস আসলে আমি নিজেও কখনো বিকাশ থেকে লোন নিইনি। আজকে ১ম আমি লোন নিবো এবং আমার এক্সপেরিয়েন্স প্লাস আপনারা কিভাবে নিতে পারবেন এগুলো শেয়ার করব। যারা নিতে পারবেন না, কেন নিতে পারবেন না এগুলো শেয়ার করব এবং কি করলে আপনারা নিতে পারবেন এগুলো শেয়ার করব। তো ফার্স্ট অফ অল দেখেন আমার ব্যালেন্স দেখেন মাত্র এখানে আছে ৳৩১.৪৩। তখন আমরা লোন নেওয়ার জন্য যেহেতু আমি বিকাশ অ্যাপ্লিকেশনের ভিতরে আসি, আমরা সরাসরি কি করব লোনের উপরে একটা ক্লিক করে দিব। দেখেন লোনের উপরে ক্লিক করে দিলাম। দেওয়ার সাথে দেখেন এখানে আমার কি বলতেছে যে আমাকে ৳৫০০ সর্বোচ্চ লোন দিবে। আমি চাইলে এখান থেকে কমাইতে পারবো। না এখান থেকে ৳৫০০ দিবে, কমাইতে পারবো না। মানে সর্বনিম্ন ৳৫০০ এবং সর্বোচ্চ ৳১৫,০০০ পর্যন্ত লোন নিবেন। মানে লোন নেওয়া যাবে। তো এখানে দেখেন আমার কিন্তু ৫০০ দেখাচ্ছে। আপনাদের নাও দেখাতে পারে। আগে আমি একটা লোন নিয়ে নিই, তারপরে বাদবাকি জিনিসগুলো মানে আপনার সাথে কথা বলতেছি। তো আমি কি করব? সম্মতি দিন এখানে ক্লিক করে দিব। দেখেন সম্মতি দেওয়ার পরে এখানে কি বলতেছে এগুলো আপনারা পড়ে নেবেন। দেখেন এখনই কিনুন পরে পেমেন্ট ৭ দিনে 0% ইন্টারেস্ট অথবা ৩ থেকে ৬ মাসের ইন্টারেস্ট সহ। মানে আমরা যদি এখন নিয়ে ৭ দিনের ভিতরে আমরা এটা ৳৫০০ তাদেরকে দিয়ে দিই তাহলে কোনো ধরনের আমাদের কোনো রিটার্ন দেওয়া লাগবে না। অর্থাৎ ইন্টারেস্ট দেওয়া লাগবে না। কিন্তু ৩ থেকে ৬ মাসের যদি আমরা দিই ৳৫০০ তাহলে আমাদের এটা দেওয়া লাগবে। তো এখন আমরা কি করব? লোন নিন এখানে একটা ক্লিক করে দিব। দেখেন লোন এনে ক্লিক করে এখন আমরা দেখেন সময়কাল ১ মাস। অর্থাৎ আমাদের ১ মাসের ভিতরে ৳৫০০ মানে দিতে হবে। আমরা চাইলে এখান থেকে কমাইতে বা বাড়াইতে এখান থেকে আমরা পারবো। ঠিক আছে? তো আমরা এখান থেকে ৫০০ দিয়ে দিব। দেন আমরা এই যে এগিয়ে যান এখানে একটা ক্লিক করে দিব। দেন এখানে দেখতে পাচ্ছেন তারা কি বলছে ব্যাংকিং প্রসেসিং ফি আমাদের আবার ৳২.৮৮ এরকম কাটবে এবং এই যে মোট ১ মাস পরে আমাদের টোটাল দিতে হবে হচ্ছে এই যে ৳৫০৭.৭৫। ঠিক আছে? ইন্টারেস্ট সহ। তো আমরা এখন কি করব? দেখেন প্রতি মাসের আ আ তারিখ ৫ তারিখে। তো আমরা এখন এগিয়ে যান এখানে ক্লিক করব। এখানে আমরা সম্মতি দিন এখানে ক্লিক করে দিব। আমাদের পিন নাম্বারটা দিয়ে দিব। তো আমাদের দেখেন বিকাশের পিন নাম্বারটা আমরা দিয়ে দিয়েছি। এখন আমরা কি করব? পিন কনফার্ম এখানে ক্লিক করে আমরা এখন এটা চাপ দিয়ে ধরে রাখবো। লোন দিচ্ছে হচ্ছে সিটি ব্যাংক। তো আমরা এখন ওয়েট করব। এখন দেখেন সাথে দেখেন কিন্তু লোনটা কিন্তু আমাদের চলে আসছে। দেখতে পাচ্ছেন? সাথে আমাদের লোনটা চলে আসছে। তো এইভাবে দেখেন অলরেডি আমাদের আবার ক্যাশব্যাকও দিছে লোন নেওয়ার জন্য হয়তো। হ্যাঁ, লোন আমরা ৳৫০০ পেয়ে গেছি অলরেডি। অ্যান্ড কংগ্রাচুলেশন ইউ হ্যাভ রিসিভড ক্যাশব্যাক। আমাদের ৳২.৯০ ক্যাশব্যাক দিছে। অর্থাৎ যেটা আমাদের ফি কাটছে না ওইটা আমাদের আবার ক্যাশব্যাক দিয়ে দিয়েছে। ঠিক আছে? তো আমরা এখন হোমে ফিরে যান এখানে ক্লিক করব। এখন আমাদের ব্যালেন্সটা যদি আমরা চেক করি দেখতে পাচ্ছেন এখানে ৳৫৩১ আমাদের টোটাল হয়ে গেছে। আগে ছিল ৳৩১ তো এখন যদি দেখেন আমরা আবারও লোনে ক্লিক করে দিই, লোনে ক্লিক করলে এখন দেখতে পাচ্ছেন যে আমরা এখন এই যে পরবর্তী কিস্তি দেখেন এখানে দেখাচ্ছে এবং দেখেন লোন লিমিট শেষ হয়েছে। অর্থাৎ আমাদের এই মাসের যে লিমিট সেটা শেষ হয়েছে। এখন এই যে পরবর্তী কিস্তি আছে ৫ তারিখ এখানে ক্লিক করলে এই যে লোনের বিবরণীতে ক্লিক করলে আমরা এখান থেকে হচ্ছে লোন নিছি এগুলো আমরা এখানে দেখতে পারবো। আ মানে আমরা এখান থেকে শোধও করতে পারবো। আমরা এটা পরবর্তী মাসের ৫ তারিখে আমরা চাইলে এটা তাদেরকে দিয়ে দিতে পারবো আরকি। ঠিক আছে? তো এখানে এই যে এখন এই কিনুন পরে পেমেন্ট আমরা যদি এখানে ক্লিক করি পেমেন্টে ক্লিক করে দিই অ্যান্ড এটা পেমেন্টের জন্য এটা না। তো আমরা যেহেতু লোনটা নিয়েছি এবং এটা আমাদের হচ্ছে ১ মাসে শোধ করে দিতে হবে। তো এটা তো গেল। আচ্ছা এখন যে বিষয়টা সেটা হলো অনেকে দেখবেন যে এইখানে দেখে টোটালি আসবে না। তো যারা আসবে না তাদের উদ্দেশ্যে বলব যে আপনার অ্যাকাউন্টের লেনদেন ভালো না। মানে ভালো না বলতে যথেষ্ট পরিমাণ লেনদেন নয়। যাদের লোন দিচ্ছে না, তাদের উদ্দেশ্যে কথা বলব আপনারা বেশি ক্যাশ ইন করবেন। ক্যাশ ইন করে যদি ব্যালেন্স হোল্ড করে রাখেন, তাহলে আপনার এখানে লোন দেওয়ার অপশন চলে আসবে। আমার দেখাচ্ছে আমার ১ম এ দিচ্ছিল হচ্ছে ১৫,০০০ সরি ১৫,০০০ বলতে ৫,০০০ তারপরে দিচ্ছিল হচ্ছে ১৫০০ আর এখন দিচ্ছে ৫০০ মানে আস্তে কমছে যেহেতু আমার লেনদেন কমেই গেছে আরকি এইজন্য। আর যারা ভিডিওটা এই শেষ পর্যন্ত দেখেছেন তাদের উদ্দেশ্যে একটা কথা বলব। যদি আপনাদের ভিডিওটা ভালো লাগে থাকে ভিডিওতে লাইক দিয়ে দিবেন এবং পরবর্তী যে আপনারা কি ধরনের ভিডিও চান সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর এই ভিডিওটা দ্বারা আপনি যদি একটুখানি কোনো কিছু যদি শিখতে পারেন বা এরকম কিছু শিখতে চান, তাহলে আমার চ্যানেলটাকে আপনারা চাইলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।